তোমরা যারা হাতে পায়ের বা মুখের লোম তুলে ফেলতে চাও, তোমরা স্কিনটাকেও পরিষ্কার করতে চাও, যেরকম তোমরা ভিডিওতে দেখছো এইভাবেই লোম উঠে আসবে। তোমাদের যত বড় বড় লোম আছে সব উঠিয়ে দেবে। যদি তোমরা এই প্যাকটাকে একবার ইউজ করে দেখো, তাহলে দেখবে তোমাদের স্কিনটাও গ্লো করছে, আর স্কিনে যত যত লোম তোমার হাতে পায়ে বড় বড় লোম আছে সেগুলো উঠে যাবে। তোমার স্কিনটা পরিষ্কার হবে, গ্লো করবে যদি তোমরা এই প্যাকটাকে একবার ইউজ করা শুরু করে দাও। বন্ধুরা, এই প্যাকটা তোমাদের খুবই কার্যকারী একটা উপায় হবে, যেটার জন্য তোমাদের প্রচুর পয়সা খরচ করতে হবে না। পার্লারে গিয়ে শুধু থ্রেডিং করতেই মনে হয় 100 টাকা নিয়ে নেয়, আর সেখানে তোমার তো হাতে পায়ে যদি তুমি ওয়্যাক্স করো তাহলে যে কত টাকা নেয় তার ঠিক নেই। তো আমি একটা বলে খানিকটা দুধ নিলাম। দুধটা দেওয়ার পর আমি অল্প একটু নিয়ে নিলাম হলুদ। আমি কস্তুরি হলুদ নিয়েছি বলে একটু বেশি নিয়েছি। তোমরা কিচেন টারমারিক নিলে একটু অল্প করে নিও, এর অর্ধেক নিও। কস্তুরি হলুদে অতটা হলদে হলদে ভাবটা হয় না, তার জন্য কোনো অসুবিধা হয় না আমার, তাই আমি 1/2 চামচ মতো নিয়েছি। তোমরা পিঞ্চ অফ টারমারিক নেবে, মানে খুব বেশি না, 1 চিমটে নেবে যারা কিচেন টারমারিক নিচ্ছ। আর আমার মতো কস্তুরি হলুদ নিলে তাহলে অতটাই নাও। এরপর আমি নেব একটুখানি গুড়। গুড় যদি না থাকে তাহলে চিনিও নিতে পারো, 1 চামচ চিনি নিয়ে নিও। গুড়ের মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনটাকে এক্সফ্লোইট করে। আর এর যে আঠালো ভাবটা হয়, এই আঠা আঠা ভাবটার জন্য আমাদের স্কিন থেকে যে লোমগুলোকে তুলে দিতে খুব হেল্প করে, খুব তাড়াতাড়ি লোমগুলো উঠে যায়। তো এর প্রসিডিওরটা পুরো ওয়াচ করতে থাকো, দেখতে থাকো যে আমি কিভাবে বানাচ্ছি প্যাকটা। এই প্যাকটা রেগুলার ইউজে তোমাদের স্কিনটাও পরিষ্কার হতে থাকবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। এরকম ভিডিও আমি রোজ রোজ আনি। প্রত্যেক দিন বিকাল 4টের সময় আমার চ্যানেলে এই টাইপের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও আসে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো, আর আমার ভিডিও যদি একটুও হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে যেও। বন্ধুরা, আমি এটা বয়েল হতে বসিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে বসিয়ে দেবে, একটুও ফ্লেমটাকে বাড়াবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা বয়েল হয়ে যাবে। এর মধ্যে একটা আঠা আঠা ভাব এসে যাবে, দেখতে পাচ্ছ পুরো জিনিসটা শুকিয়ে অনেকটা কমেও গেছে, আর এর মধ্যে একটা আঠা ভাবও এসে গেছে। এটা তোমরা এবার বন্ধ করে দাও, আর একটা কাচের বাটিতে আমি ট্রান্সফার করে নিলাম। গরম অবস্থায় এটাকে ট্রান্সফার করে নাও। তো আমি একটা কাচের বাটিতে ট্রান্সফার করে নিলাম, চাইলে স্টিলের বাটিতেও ট্রান্সফার করতে পারো। এরপর যে ইনগ্রিডিয়েন্টগুলো দেবো, যেমন একটু লেবুর রস, খুব না, মানে 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে। এটাতে স্কিনটা পরিষ্কার হয়ে যাবে, তোমাদের স্কিনটা খুব পরিষ্কার হবে, আর স্কিনটা দেখবি গ্লো করছে। যদি মুখে কোনো দাগ থাকে সেগুলোও আস্তে আস্তে ফেড হতে থাকবে। মিশিয়ে নাও, লেবুর রসটা এর মধ্যে মিশিয়ে নাও। যেহেতু এর মধ্যে দুধ দিয়েছি, তা লেবুর রস দিলে একটু ছানা কাটা ভাব এসে যায়, তো সেটা পরে চলে যাবে। এরপর যেটা দিচ্ছি আমি ফিটকিরি বা অ্যালাম যাকে বলা হয়। এই ফিটকিরি হলো আমাদের স্কিনে যে রোমের যে কূপগুলো থাকে সেখান থেকে রোম তুলে দিতে খুব হেল্প করে। এটা একটা রেজার ট্রিটমেন্টের মতো কাজ করে কিন্তু ফিটকিরিটা। দেখবে বহু আগে আমাদের বাবা কাকা জ্যাঠা যখন শেভ করতো তখন কিন্তু ফিটকিরি লাস্টে একটু বুলিয়ে নিত মুখে। তা আমি একটু ফিটকিরিকে গুঁড়ো করে রেখে দিয়েছি, বা তোমরা একটু যদি গ্রেটারে একটু ঘষেও নিয়ে নিতে পারো ফিটকিরি গুঁড়োকে। তো 1 চিমটে ফিটকিরি গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে আমি নিলাম বেসন বা আটা, যেটা তোমার কাছে আছে সেটাই তুমি নিয়ে নেবে। নিয়ে এটাকে একটা থিক কনসিস্টেন্সিতে মিক্স করে নাও, মানে একটা প্যাকের মতো, একটু আঠালো প্যাকের মতো তৈরি হয়ে যাবে এটাকে তারপর তুমি তোমার স্কিনে লাগিয়ে নাও। বন্ধুরা, এটা খুবই ন্যাচারাল একটা পদ্ধতি। ন্যাচারালভাবে বেসন আমাদের বহু আগের থেকে আমরা ইউজ করে আসছি। বাচ্চাদেরকে উপটানের হিসাবে লাগানো হতো বেসন, কারণ এটা লোম উঠিয়ে দিতে খুব হেল্প করে, স্কিনটাকে পরিষ্কার করে, লোমও তুলে দেয়।
দেখবে ছোট বাচ্চাদেরও বেসন হলুদ দিয়ে লাগানো হয়, যাতে এদের হেয়ারের যে গ্রোথটা ওটা কম হয়। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি আপাতত আমার আপার লিপসে লাগিয়ে দেখাচ্ছি, আপার লিপস চিন এরিয়ায় লাগিয়ে দেখাচ্ছি। আপার লিপস চিন এরিয়া এগুলোতে আমাকে থ্রেডিং করতে হয় রেগুলার বেসিসে, তার জন্য আমি ওই জায়গাগুলোতেই লাগিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে পুরো মুখেও লাগাতে পারো। থ্রেডিংটা প্রচণ্ড পেনফুল হয়, যারা থ্রেডিং করে তারা জানে, বা ভ্যাক্স করতে তো আমি আরও ভয় পাই, তার জন্য আমি থ্রেডিংটাই করাই, কিন্তু থ্রেডিং করতে প্রচণ্ড লাগে। এই আপার লিপস আর চিন এরিয়াটাতে থ্রেডিং করতে এত ব্যথা লাগে, তোমরা সবাই জানো যারা থ্রেডিং করে আসছো। তো যদি তুমি এই প্যাকটাকে রেগুলার ইউজ করো, দেখবে তোমার আর আলাদা করে থ্রেডিংও করতে হচ্ছে না, ভ্যাক্সও করতে হচ্ছে না, স্কিনটাও তোমার পরিষ্কার থাকছে, স্কিনটাতেও একটা গ্লো আসছে, স্কিনে তোমার দেখবে স্কিনটা অনেকটা এনহ্যান্স হচ্ছে। এটা তোমরা একটু শুকানো মানে প্রায় 90% শুকানো অবধি অপেক্ষা করো, তারপর এইভাবে ঘষে ঘষে তুলতে পারো, বা কোনো ভিজা কটন দিয়ে বা রুমাল দিয়েও ঘষে তুলে দিতে পারো। এটা আমি দুভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরোটা কিন্তু যখন প্যাকটাকে তুলবে একটু আপওয়ার্ড মোশনে তুলবে, মানে আপওয়ার্ড দিকে, যেটা মানে হেয়ার গ্রোথের উল্টো দিকে তুলবে। আর যখন লাগাবে হেয়ার গ্রোথের দিকে মানে ডাউনওয়ার্ড মোশনে লাগাবে প্যাকটাকে, তাহলে দেখবে এটা খুব ভালো কাজ করেছে, তোমাদের স্কিনটাকেও গ্লো করছে, স্কিন থেকে আস্তে আস্তে হেয়ারটাও রিমুভ হয়ে যাবে। একবার এই রেমেডিটা ট্রাই করে দেখো কেমন এর কাজ, তুমি মানে এটা কতটা ভালোভাবে তোমাদের স্কিনকে কাজ করবে, তোমাদের স্কিনে গ্লো আনবে, স্কিনে যত হেয়ার আছে সেগুলোও রিমুভ করবে। এটা শুধু মুখে না, তুমি হাতে পায়েও ইউজ করতে পারো। এর মধ্যে আমি ফিটকিরি দিয়েছি, ফিটকিরি রেগুলার ইউজে তোমার মানে একদিনে তো কাজ হবে না, তুমি যদি রেগুলার ইউজ করো দেখবে তোমার হেয়ার গ্রোথ অনেক কমে গেছে, নতুন হেয়ার গ্রোথ হচ্ছে না, যেগুলো আছে সেগুলোই আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ভিডিও কেমন লাগলো